আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। অনেকদিন ধরেই ভাবছিলাম ছাদে কিছু অ্যালোভেরা গাছ লাগাবো, তো ফাইনালি আজকে 4-5টা অ্যালোভেরা গাছ নিয়ে আসলাম। তো আজকে এই গাছগুলো আমি লাগাবো আর কিছু গাছের কলম করব। তো এই যে এখন আমি মাটিগুলোতে লাগিয়ে দিচ্ছি অ্যালোভেরা গাছগুলো, কত করে করে গাছগুলো লাগিয়ে দিচ্ছি। আগে এটা একটা গাছ ছিল, এই গাছটা এখন নিচে লাগিয়ে এখানে যে মাটিটা আছে এই মাটিটা দিয়ে আমি অ্যালোভেরার গাছগুলো লাগিয়ে দিচ্ছি। এখানে অল্প মাটি থাকার কারণে এখানে আমি 3টা গাছ লাগিয়েছি, আর যে গাছ বাকি গাছগুলো আছে সেই গাছগুলো এখন আমি অন্য জায়গায় লাগিয়ে দেব। এখন ভাবতেছি যে এই গাছগুলো কোথায় লাগানো যায়, তখন চিন্তা করে দেখলাম যে মালটা গাছের গুড়িটাই অনেকটা ফাঁকা জায়গা আছে। তো এখন আমি এই অ্যালোভেরা গাছগুলো, যে গাছগুলো বাকি আছে সেই গাছগুলো এখানে লাগিয়ে দিব। এখানে যখন অনেকটা জায়গা ফাঁকা আছে তার জন্য এখানে লাগিয়ে দিচ্ছি। আপনারা ভাবতে পারেন যে ছাদটা এত নোংরা কেন, তো যেহেতু বর্ষার সিজন তাই জন্য চারপাশে অনেক গাছ আছে, তার জন্য অনেক পাতা এসে পড়ে ছাদে। এখন ভাবতেছি যে আজকে যেহেতু বর্ষাকাল এসে গিয়েছে তার জন্য কয়েকটা ডাল কেটে লাগিয়ে দেখবো যে ডাল থেকে চারা হয় কিনা। তার জন্য একটা ডালিম গাছের একটা বড় থেকে ডাল কেটে নিচ্ছি। এবার এটাকে কাটিং করব, কাটিং করে লাগাবো। তার জন্য আমি এই যে একটা ডালের কাটিং করছি, এবার আরেকটা ডালের কাটিং করব। এটা মাপ দিচ্ছি, মাপ দিয়ে আরেকটা কাটিং করব, 3-4টা কাটিং করব। তো একটা যেহেতু ডালটা বেশি একটা বড় না তার জন্য 4টা কাটিং করব ভাবছি। এবার কাটিং করা প্রায় শেষের দিকে। তো এখন যে বাড়তি পাতাগুলো আছে এই পাতাগুলোকে আমি ফেলে দিচ্ছি, যাতে করে এই পাতাগুলো না থাকে, আবার নতুন করে যাতে পাতা গজাতে পারে। তো এখন যে অ্যালোভেরা গাছটা নিয়ে এসেছিলাম, তো সেখান থেকে একটা ডাল ভেঙে নিয়ে এসে যে কলমগুলো করছি, মানে যে কাঠিগুলো আছে সেগুলো গুঁড়োতে একটু করে অ্যালোভেরার রস লাগিয়ে দিচ্ছি, যাতে করে কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করতে না পারে। এটা করলে পোকার আক্রমণ হয় না, গুঁড়িগুলো এত সহজে পচেও না, তার জন্য একটু একটু করে সবগুলাতেই লাগিয়ে দিচ্ছি যাতে করে নষ্ট না হয়। ডালিম গাছের তো অনেকটি কলম করা হলো, এখন মালবেরি গাছের কাছে আসলাম। মালবেরি গাছ থেকেও একটা ডাল কেটে নিচ্ছি, যাতে মালবেরি গাছেরও কয়েকটা কলম করতে পারি। তার জন্য আরেকটা ডাল কেটে নিচ্ছি, 2টা ডাল কাটবো ভাবছি। এই যে 2টা ডাল কেটে নিলাম, এখন এই 2টা ডালকেও কাটিং করে বসিয়ে দিব। এবার এই 2টা ডালেরও প্রসেস করার জন্য এসে পড়লাম। সেই আগের মতোই অ্যালোভেরা গাছের যেই চিলিটা আছে সেটা, যে মালবেরির ডালটা কেটে এনেছি সেটার গোড়ার মাঝে লাগিয়ে নিচ্ছি, যাতে করে কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করতে না পারে। এখন এটাকে কেটে নিচ্ছি, যেহেতু এত বড় রাখবো না, ছোটো ছোটো করে নিচ্ছি যাতে অনেকগুলো ছাড়া হতে পারে। তো এখন এটার মধ্যে একটু লাগিয়ে নিচ্ছি যাতে করে কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করতে না পারে। তো এবার অনেকগুলোই হয়ে গেছে, এগুলো নিয়ে এখন লাগানোর জন্য নিয়ে আসলাম। তো মালটা গাছের গুঁড়িতে লাগাবো ভাবছি, কারণ অন্য কোথাও জায়গা নেই, তার জন্য এখানে গাছগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি যাতে করে এখানে কোনো আগাছা না জন্মাতে পারে। তো এখন এগুলোকে আমি লাগাবো। এই সবগুলো প্রায় লাগানো শেষের দিকে। তো ভাবছি যে এই ফুল গাছটা যে আছে এই ফুল গাছের থেকেও 2টা ডাল এনে লাগিয়ে দিই যদি হয়। তার জন্য এই 2টা ফুলের ডাল কেটে নিলাম। তো এইগুলোকে এখন আমি লাগাবো, দেখি এগুলাও হয় কিনা। তো সবগুলো প্রায় লাগানো শেষের দিকে। ভাবছিলাম যে ব্লগটা শেষই করে দেবো, কিন্তু শেষ করতে পারি নাই। যে একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে কিছুগুলা বীজ রোপণ করেছে নালিয়া শাকের, আর হচ্ছে
ঢেঙ্গা শাক আর হচ্ছে ভেন্ডি, এগুলা এখানে লাগানো হয়েছে। এর জন্য নানা বলছে যে এটাকে একটু মই দিয়ে দিতে, তার জন্য আপনাদের সাথে এটা একটু দেখলাম। যেহেতু বাজারে সবকিছু ভেজালে ভরপুর, তার জন্য আমরা নিজেরাই সবগুলা লাগানো ট্রাই করি। এই যে দেখছেন, এটা হচ্ছে আমাদের মরিচের যে একটা বাগানের মতো করা হয়েছে। এখানে অনেকগুলো মরিচের গাছ আছে, তো এখান থেকে আমাদের সারা বছরের মরিচের চাহিদা এখান থেকে পূরণ করা হয়। আমরা চেষ্টা করি যে নিজেরাই উৎপাদন করে খাবার জন্য, কারণ বাহিরে যে গুলো আছে সেগুলোতে সার বিষ থাকে, তার জন্য আমরা চেষ্টা করি যে আমরা নিজেরাই উৎপাদন করার চেষ্টা করি আমাদের জন্য। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।